হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি তিন্নি। আচ্ছা, ইউটিউবে সফলতা পেতে হলে কতটা ধৈর্য ধরতে হবে আমাদেরকে? মানে আমাদের ধারণাটা কি যে ইউটিউবে যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের কতটুকু ধৈর্য দরকার, কতটা ধৈর্য ধরার পরে আমরা সফল হব? আসলে এটা আমরা কেউই জানি না। তো এই ধৈর্যটা আমাদের কতটুকু ধরতে হবে, কীভাবে ধরতে হবে, ইউটিউবে কেমনও ধৈর্য ধরতে হয়, আজকে সব সব ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব যে কেন আমাদের ইউটিউবে সফলতা পেতে দেরি হয় এবং কেন আমাদের ইউটিউবে এত ধৈর্য ধরে কাজ করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার সাথেই থাকে, ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। ভিডিওটি আমরা যারা নতুন ইউটিউবার আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং জানা দরকার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, বা যে কোনো ব্যবসা হোক, বা যেই প্ল্যাটফর্মে আপনি যান, সেখানে কিন্তু যাওয়ার সাথে সাথে আপনি কখনো শাইন করতে পারবেন না। আপনার কি মনে হয় আপনি যে কোনো প্ল্যাটফর্মে যাওয়ার সাথে সাথে আপনি লাখ লাখ টাকা ইনকাম করা শুরু করে দিয়েছেন, বা আপনার প্রমোশনের উপর প্রমোশন হচ্ছে? আসলে কি বিষয়টা তাই? এরকম কি হয়ে থাকে আমাদের কারোর সাথে? আসলে কিন্তু তা হয় না, কারোরই হয় না। সবারই আমাদের ছোট থেকে বড় হতে হয়। আমরা কেউই একবারে বড় হতে পারি না। আর যদি হঠাৎ এরকম হয়েও থাকে যে আপনি হঠাৎ করে কোনো কিছুর মাধ্যমে বড় হয়ে গেছেন, তাহলে কিন্তু এক পর্যায়ে যে আপনাকে আবার ডাউনও যেতে হয়, এরকমও হয়ে থাকে। আমরা তো পারিপার্শ্বিক যেগুলো ঘটনা ঘটে থাকে সেটাই আসলে আমি আপনাদেরকে বলছি। তো যাই হোক ফ্রেন্ড, কখনই কিন্তু আমরা এক চান্সে সফলতা পাই না, বা কখনই কোনো প্ল্যাটফর্মে যে আপনি প্রথমেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু আপনি লাখ লাখ টাকা মানে পেয়ে গেছেন, এরকম কিন্তু হয় না, কখনোই হবে না। এর জন্য আমাদের সবসময় দরকার ধৈর্য এবং সময়, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ইউটিউবের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ভিউজ এবং সাবস্ক্রাইবার এগুলোর দিকে না তাকিয়ে আপনি জাস্ট আপনার কাজ করে যান। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ভিডিও আপলোড করা। আপনি প্রতিনিয়ত আপনি টাইম মতো আপনি যে শিডিউলে ভিডিও আপলোড করছেন, সে ভিডিও আপলোড করে যান। এক পর্যায়ে এসে আপনার অবশ্যই শাইন হবে। আপনি যদি ধৈর্য ধরে আপনার কাজের গতি ঠিক রেখে আপনি যদি কাজ করে যান, সেখান থেকে আপনি সফলতা মাস্ট বি পাবেন। সেটা যে কাজই হোক না কেন, সেখান থেকে সফলতাই মাস্ট বি পাবেন। এখন কথা হলো, যদি আপনি মাঝপথে যে আবার ব্রেক দেন যে আমার দ্বারা হচ্ছে না, তাহলে কিন্তু আর আপনি সেখান থেকে সফলতা কোনোভাবেই আশা করতে পারেন না। তো আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা সবসময় সাবস্ক্রাইবার আর ভিউজ এই দুইটা নিয়ে খুব তাড়াহুড়ার ভিতরে থাকি যে আমার কেন সাবস্ক্রাইবার বাড়ছে না, আমার কেন ভিউজ হচ্ছে না, এই চিন্তা কেন হচ্ছে না, কবে হবে, এগুলো চিন্তা করতে যেয়ে কিন্তু আমরা মেইন যে জিনিসটা সেটার দিকেই মনোযোগ দিতে পারি না। সেটা হচ্ছে আমাদের ভিডিও এবং ভিডিওর কোয়ালিটি। আমরা যদি আমাদের ভিডিও ভালো করি, আমরা যদি ভিডিওতে আমাদের ইম্পর্টেন্ট কিছু দেই, তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমাদের অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার বাড়বে এবং অটোমেটিক্যালি ভিউজও বাড়বে, ওয়াচ টাইমও আমাদের অ্যাড হবে। কারণ আমি বলি আপনাদের, যদি আপনার ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু থাকে, কোনো নিউজ থাকে, বা আপনার ভিডিও যখন অডিয়েন্স দেখবে, যখন মনে করে যে হ্যাঁ, এই ভিডিও দেখার পরে আমি এখান থেকে কিছু জেনেছি বা কিছু শিখেছি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিউজ বাড়বে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা ইউটিউবে কাজ করি, তাদের এই ভিউজ, সাবস্ক্রাইবার এগুলোর পিছনে না দৌড়িয়ে আপনি এটা চিন্তা করেন যে আপনি কীভাবে আপনার ভিডিওটা কন্টিনিউ আপলোড করতে পারবেন এবং আপনার ভিডিও কোয়ালিটি আপনি কতটা ভালো করতে পারবেন। ইউটিউব কিন্তু সত্যি প্রচুর 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 ধৈর্যের জায়গা। ইউটিউবে ধৈর্য ধরে কাজ করতে হবে। যাদের ধৈর্য আছে তারা ইউটিউবে কাজ করতে পারবেন, আর যাদের ধৈর্য নেই তারা কিন্তু মাঝপথে এসে আবার ফিরে যাবেন। কারণ ইউটিউব আসলে অনেক 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 ধৈর্যের জায়গা। ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি এক পর্যায়ে যে যখন আপনি সফল হবেন, তখন কিন্তু আর আপনার এই কষ্টটা হবে না। এটা সম্পূর্ণ একটা ধৈর্য পরীক্ষার মতন জায়গা, যেখানে আপনার ধৈর্যকে পরীক্ষা করা হচ্ছে। ইউটিউব আপনার ধৈর্য পরীক্ষা করছে। যখন আপনি সেই পরীক্ষায় পাশ করবেন, তখন অটোমেটিক্যালি আপনাকে ইউটিউব একটা সফলতা দিবে। সেই সফলতা হবে আপনার মেইন অর্জন। সেই সফলতা অর্জন করতে হলেই কিন্তু আপনার ধৈর্য দরকার। সেই ধৈর্যটা আপনাদের ধারণ করতে হবে। আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি, যারা ইউটিউবে থেকে কোনো আশা নিয়ে এসেছি যে আমি ইউটিউবে টাকা ইনকাম করব, বা ইউটিউব থেকে আমি সফল হব, বা ইউটিউবে আমি অনেক বড় ইউটিউবার হব, যারা বড় বড় ইউটিউবার আছেন তাদের মতো হব, যাদের এরকম স্বপ্ন, তাদেরকে বলবো যে আপনাদের যেহেতু স্বপ্ন আপনাদের একটা তৈরি হয়েছে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করেন, স্বপ্ন অবশ্যই সত্যি হবে। কারণ ইউটিউব থেকে যখন আপনাকে দেখবে যে আপনি ধৈর্য ধরে কাজ করেই যাচ্ছেন, তখন কিন্তু তারাই আপনাকে হেল্প করবে।
আর এখন বিষয়টা হচ্ছে যে এত আমাদের ইউটিউবার, আমাদের আসলে এত কম্পিটিশন এখন, যার জন্য মানে আপনি যদি কাজ ছেড়ে দেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে অতটা হেল্প করবে না। কারণ আপনি যদি কাজ না করেন ঠিকমতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলটা ইউটিউব ডাউন করে দিবে এবং আপনাকে চ্যানেল ছাড়তে বাধ্য করবে। কারণ ইউটিউব দেখবে যখন যে আপনি অ্যাক্টিভ না, আপনি কাজ করছেন না ঠিকমতো, আপনি ভিডিও আপলোড করছেন না, আপনার দর্শক নেই, আপনার অডিয়েন্স সেরকম আপনাকে আপনার ভিডিও দেখছে না, আপনি ভিডিও আপলোড না করলে তো আপনার অডিয়েন্স ভিডিও দেখবে না, এটাই স্বাভাবিক বিষয়। তো যখন এরকম হবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলটা ডাউন করে দেবে ইউটিউব, যেন আপনি ইউটিউবিংটা ছেড়ে দেন। এটাই হচ্ছে একটা আসলে নর্মাল বিষয়। তাই আমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমাদের কাজের উপর মনোযোগ দিতে হবে। আমি বারবার বলছি ইউটিউব হচ্ছে প্রচুর ধৈর্যের জায়গা, প্রচুর ধৈর্যের জায়গা। এখানে ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে কাজ করে যান, আপনি অবশ্যই সফল হবেন। যারা আমাদের বড় ইউটিউবার আছেন তাদেরকে ফলো করেন, তাদেরকে দেখেন যে তারা যখন শুরু করেছে তাদের শুরুটা কেমন ছিল আর এখন তারা কোন পর্যায়ে এসেছে। তাদেরকে দেখলে কাজে উৎসাহ পাবেন, কাজ করতে ইচ্ছা করবে। তো যখন আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে তখন কিন্তু আপনার কাজের উৎসাহ আরও বেড়ে যাবে। এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তখন অন্যরকম একটা ফিল আসে, তখন কাজের আনন্দ আরও বেড়ে যায়। ইউটিউবে যখন কাজ করতে এসেছেন আপনি কিন্তু আস্তে 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 আগাবেন। আপনি কখনোই একবারে লাভ দিয়ে ইউটিউবে উঠতে পারবেন না। এই চিন্তা যদি আপনার থেকে থাকে যে আপনি একবারে লাভ দিয়ে ইউটিউবে উঠবেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব আপনার জন্য না। ইউটিউবে কেন, আপনি কোনো জায়গাতে কোনো প্ল্যাটফর্মে আপনি এক লাফে উঠতে পারবেন না। তাই বলবো ইউটিউব হচ্ছে প্রচুর ধৈর্য জায়গা, প্রচুর ধৈর্য জায়গা, প্রচুর ধৈর্য জায়গা। আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেলেও তারপরও অনেক ধাপ আছে যেটা আপনার পার করতে হবে ধৈর্য ধরে। সব কিছুই আপনার ধৈর্য ধরতে হবে। ইউটিউব মানে হচ্ছে প্রচুর 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 ধৈর্য জায়গা। তো যারা আমরা ইউটিউবে সফল হতে চাই তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরে জাস্ট আপনাদের কাজটা করে যান। আপনারা সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, আপনাদের এইসবের দিকে তাকানোর দরকার নেই। এগুলো অটোমেটিক্যালি আপনার হবে। আপনি এগুলোর জন্য টেনশন করবেন না, এগুলোর জন্য আপনার চ্যানেল নিয়ে আপনি ডাউনে দিবেন না। আপনি ইজিলি আপনার কাজটা সুন্দরভাবে করে যান। ডেইলি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও আপনি যেভাবে আপলোড করছেন সেভাবে আপলোড করে যান। আপনার ভিউজ যখন সময়ের সাথে সাথে যত দিন যাবে, যত সময় যাবে, আপনার ভিডিও ভিউজ অটোমেটিক্যালি হবে, আপনার সাবস্ক্রাইবারও আপনার অটোমেটিক্যালি বাড়বে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন। লাইক করতে কোনো কিপটামি করবেন না, আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন। যারা যারা আমার ভিডিওটি ক্লিক করবেন তারা সবাই আমার ভিডিও লাইক করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা যদি আমাকে নিয়ে কোনো ভিডিও চান সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকে চলে যাচ্ছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।